সো আমরা আবারও ফিরে এসেছি উইথ ইটস নান আদার দেন ওয়ালটন, আমাদের পণ্য। ওয়ালটন NE-XG N74 স্মার্টফোনটা বাজারে রিলিজ হওয়ার পর অনেকটাই হাইপ বা সাড়া ক্রিয়েট করেছে। এই স্মার্টফোনটি হাইপ ওরদি কিনা এবং অ্যাকচুয়ালিতে কী অফার করছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট ওয়ালটন NE-XG N74। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলবো দিস ফোন লুকস বিউটিফুল। ব্যাক প্যানেলে থাকছে গ্লসি মার্বেল লাইক ফিনিশ, যার কারণে ফোনটি দেখতে অনেকটা সুন্দর বা বিউটিফুল লাগে। আর ফোনটির ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটা অথবা ক্যামেরা ডিজাইনটা iPhone 16 সিরিজের টাইপ, যার কারণে ফোনটির ডিজাইনের প্রিমিয়ামনেস আরেকটু বেড়ে গিয়েছে। ওভারঅল এটা বলাই যেতে পারে বাজেটের মধ্যে ওয়ালটন খুবই নাইস বা সুন্দর ডিজাইন প্রোভাইড করছে। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। HD+ ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট বা ভিডিওস ওয়াচ করার সময় বা দেখার সময় কিছুটা হলেও তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। বা মিনিমাম ডিস্টেন্স থেকে কন্টেন্ট ওয়াচ করলে বা দেখলে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না। আর লো বাজেটের মধ্যে বা এই বাজেটের মধ্যে HD+ প্যানেলটাই স্ট্যান্ডার্ড, সো কমপ্লেন করার কিছুই থাকছে না। মিনিমাম ডিস্টেন্স থেকে কন্টেন্ট ওয়াচ করে বা দেখে ঠিকঠাকভাবেই এনজয় করা যাবে। আর হায়ার রিফ্রেশার থাকার ফলে স্ক্রোলিং করে বা ব্রাউজিং করে তো অনেকটা স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ও হ্যাঁ, ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে তো কথাই বলা হয় নাই। ফোনটার দাম রাখা হয়েছে 13,500 টাকা। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। আর SD কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপ্যান্ড বা বাড়ানোর সুবিধা থাকছে। বাজেটের মধ্যে এই ফোনটির র্যাম এবং স্টোরেজের ভেরিয়েন্টের ব্যাপারটা ভালো লেগেছে। এখন ফোনটির হার্ট বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনি SoC T616। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। বলবো বাজেটের মধ্যে প্রসেসরটা বা চিপসেটটা ঠিকঠাক আছে, খুব একটা ভালোও না অথবা খুব একটা খারাপও না, চলে আর কি। হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে, এবং ডে টু ডে রেগুলার টাস্ক লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং এগুলো মোটামুটি ভালোভাবেই করা যাবে। খুব একটা বেশি ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না। বাট কিপ দিস ইন মাইন্ড, ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে তখন ফোনটি থেকে অবভিয়াসলি ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে, দ্যাটস ফর শিওর। কারণ ফোনটির প্রসেসরটা অথবা চিপসেটটা খুব একটা হেভি ইউজের জন্য কেপাবেল নয়, মিডিয়াম টাইপের ইউজের জন্য ঠিকঠাক আছে। ফোনটির সফটওয়্যার থাকছে Android 14 অন টপ অফ DDoS। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল AI ক্যামেরা, কিন্তু অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটাই, 52 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা, কারণ অ্যাপারচার হচ্ছে f2.2। আর ফোনটা থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাইমারি সেন্সরটা থেকে লো বাজেট স্মার্টফোন হিসাবে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফোনটির সিকিউরিটির কথা বলে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি। লো পাওয়ার হাংরি প্রসেসরের সাথে অথবা চিপসেটের সাথে এই 5000 mAh ব্যাটারিকে কম্বাইন করে অনেকটাই ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এখন ফোনটিকে নিয়ে আমাদের লাস্ট ভার্ডিক্টের কথা বলে আমরা বলবো লো বাজেট স্মার্টফোন হিসাবে ফোনটি ঠিকঠাক আছে মিডিয়াম টাইপের ইউজার্সদের জন্য। যারা খুব বেশি হেভি ইউজার অথবা স্মার্টফোনে খুব বেশি মাল্টিটাস্কিং করে থাকেন তাদের জন্য হয়তো বা স্মার্টফোনটি বা ডিভাইসটি ঠিক নাই। গাইস, আপনারা ওয়ালটন NE-XG N74 স্মার্টফোনকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।